আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন। আর আমি মেহনাজ, আমার ডায়েরি অফ ডিজায়ার চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম করছি আমার ডেইলি লাইফের নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো দুপুরে রান্নাবান্না থেকেই শুরু করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন যে এগুলি হচ্ছে নলা মাছ, দুইটা নলা মাছ মাঝারি সাইজের আমি কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে তরকারির জন্য ঝোল তরকারি রান্না করব, সেটার জন্য ভাজি করতে বসিয়ে দিয়েছি। তো ঝোল তরকারিটা মূলত হবে আজ শালগম দিয়ে, আলু দিয়ে, সিম দিয়ে আর এই মাছটা দিয়ে। তো দুপুরবেলা রান্নাবান্না করছি আর আপনাদের সাথেই কথাগুলো বলছি। তো আমাদের প্রত্যেকটা হাউস ওয়াইফের, প্রতিটা গৃহিণীকে কিন্তু একই রুটিনে চলতে হয়, একইভাবেই কাজ করতে হয়, একই নিয়মেই করতে হয়। যার কারণে আপনারা যারা আমাদের রেগুলার ভিউয়ার্স আছেন, আপনাদের কাছে একটু একঘেয়ে লাগতে পারে। তো যেহেতু আমাদের একই রুটিনে চলতে হয়, তো সেহেতু আমাদের করার কিছু নেই। যখন জব করতাম তখন কিন্তু দেখা যাচ্ছে যে রান্নাবান্না শেষ করে গাড়ি এসে দাঁড়িয়ে থাকতো রাস্তায়, তো অফিসে চলে যেতাম, আবার বিকালবেলা শেষ করে আবার বাসায় এসে আবার রান্নাবান্না করতাম। তো এখন তো যেহেতু আর এরকম কোনো রুটিন নাই আমার, তো একদম পুরোপুরি হাউস ওয়াইফ। তো সেক্ষেত্রে হাউস ওয়াইফের যে কাজগুলি, তো ডেইলি রুটিনে সেই কাজগুলি করি আর আপনাদের সাথেই শেয়ার করি। তো ডেইলি রুটিন যেহেতু শেয়ার করি, তো সেহেতু একজন গৃহিণীর কিন্তু ডেইলি রুটিনটা একই রকম হয়, তাই না? তো আমিও তার ব্যতিক্রম না। তো বরাবর যেরকম রান্না চড়ি দিয়ে ফাঁকে ফাঁকে এই কাজ সেই কাজ করি, যেমন আলু কাটা, মরিচ কাটা, পেঁয়াজ কাটা, এগুলি করি। তো আজও সেই কাজগুলি করছি। তো আজ অনেক বড় বড় কাজই করতে হয়েছে। কাজের ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে যে অনেক মাছ এনেছে আজ, বিভিন্ন রকমের, প্রায় 5-6 রকমের মাছ এনেছে। সেই মাছগুলি ধুয়ে রাখছি ফ্রিজে, ডিপ ফ্রিজে। এরপরে হচ্ছে আমার বেডরুমের জানালা, তারপরে ড্রয়িং ডাইনিং রুমের যে জানালাগুলো আছে, গ্রিলগুলো অনেক দিন মোছা হয় না, সেগুলো মুছে নিতে হবে। দুপুরবেলা রান্না করছি, যে ঝোল তরকারিটা দেখালাম সেটা তো চুলায় হচ্ছে। আর এখানে হচ্ছে আমি বাঁধাকপি দিয়ে আলু দিয়ে ভাজি করব, এটা ধুয়ে নিচ্ছি। সব দিন মূলত ধুয়ে কেটে নিই, আজ একটু অন্যরকম হয়ে গেল। মাঝে মধ্যে একটু ভুলভ্রান্তি হয়, কি বলেন আপনারা? আর ভুল কিন্তু মানুষ করে, ফ্রেস্তা করে না। আর এ পাশে হচ্ছে খাসির কলিজা রান্না করা হবে। এই হচ্ছে আজকে দুপুর রাত মিলাই খাবার। তবে এই যে কড়াইটা দেখছেন, এত তরকারি, এটা কিন্তু আমাদের 2 বেলা থেকে 3 বেলা হয়ে যাবে। আর আজ একটু বেশি পরিমাণে দেওয়া হয়ে গেছে, জানি না, মেজারমেন্টের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। তো এখানে মাছ দিয়ে দেওয়া হয়েছে, ফাইনালি আর একটু জাল করে নেওয়া হবে, ঝোলটা হয়ে যাচ্ছে। আর নামানোর আগে হচ্ছে আজকে সব তরকারিতে টালা জিরার গুঁড়া দেওয়া হবে। কলিজাটাও বসিয়ে দিয়েছি, তো কলিজাটাও একটু নেড়ে দিয়ে দেখছি যে কি অবস্থা। তো এটাতে এখন আলু দিয়ে আর একটু ঝোলের পানি দিয়ে দিব। তো দুইটাও হতে থাকবে আর আমি এই পাশ থেকে যে জানালার গ্রিলগুলি আছে সব গ্রিলগুলো মুছে নেব। একটা কথা না বললেই নয়, আপনারা কিন্তু একটু লাইক দিতে কিপটামি করেন। সো কিপটামি না করে প্লিজ একটা লাইক দিয়ে ব্লগটা দেখা শুরু করুন। দেখা যাচ্ছে যে আমার একটা ব্লগে 3000 ভিউ হলে 30টা লাইক হয়, তো এটা আসলে খুবই দুঃখজনক। তো আমি আশা করছি যে আমার বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ব্লগটা দেখা শুরু করবেন। মুছে নিচ্ছি সব জানালার গ্রিলগুলো। যেদিন দেখা যায় কাজ থাকে সেদিন কাজের পরিমাণটা অনেক বেশি থাকে, আবার যেদিন দেখা যায় যে কাজ একটু কম থাকে সেদিন বেশ রিল্যাক্সেই কাটানো যায়। জানি না, এটা মনে হয় প্রকৃতির নিয়ম। তো ড্রয়িং ডাইনিং রুমেরটা শেষ করে এখন চলে আসছি আমার বেডরুমে। তো আমার বেডরুমে অনেক রোদ আসে, যার কারণে ভেতর সাইডটা একটু অন্ধকার দেখাচ্ছে। আর হাতে আরেকটু সময় আছে, যেহেতু ওই 2টা তরকারি বসিয়ে দিয়ে এসেছি। তো এখন তাড়াতাড়ি করে ঝটপট আমি একটু ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি।
ডেইলি রুটিনে কাজের কোনো শেষ নাই। আর আমরা এখানে একটা ফ্যামিলির কাজ আপনারা দেখেন, ফ্যামিলি রান্নাবান্না, বাচ্চা কাচ্চা সব কিছু দেখেন। আসলে আমরা কিন্তু এই রকম ফ্যামিলিকে রিপ্রেজেন্ট করছি, যে এরকম ফ্যামিলিতে এই ধরনের কাজ থাকে বা একজন হাউসওয়াইফ এই ধরনের কাজগুলো করে, সেটাই আসলে রিপ্রেজেন্ট হয়। এটা আর অন্য কোনো কিছুই না। তো এর মধ্যে কলিজা ভুনাটা হয়ে গেছে। আমি জানালার গ্রিলগুলো মুছে একবার দেখে আসছিলাম, আর তরকারিটাও হয়ে গেছে, জিরার গুঁড়োটাও উপর দিয়ে দেওয়া হয়ে গেছে। আর এখন আমি যে বাঁধাকপিটা ধুয়ে রেখেছিলাম, সেই বাঁধাকপিটার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি চুলাতে। বাঁধাকপিটাও আমি এখন রান্না করে নেব। তবে রান্নাটা বেশি আপনাদের সাথে শেয়ার করব না, যেহেতু এগুলো আমাদের সিম্পল লাইফের সিম্পল রান্নাবান্না। তবে আজ বিকালে আমি একটি খুব সুস্বাদু একটা মজার নাস্তা বানাচ্ছি। আশা করছি যে আমার বন্ধুরা ফুল ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন এবং দেখবেন যে কী নাস্তাটা বানাচ্ছি। আমি জানি যে অনেকে এই ধরনের নাস্তা বানিয়ে থাকেন বা করেন, কিন্তু আমি আজ প্রথমবার ট্রাই করলাম। তো বাঁধাকপির ভাজিটা হয়ে গেছে। এখন আমি উপর থেকে টালা জিরার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আজ হলুদের পরিমাণ খুবই কম দিয়েছি, একটু সাদা সাদা রেখেছি। এরকম হচ্ছে আমার হাজব্যান্ডের পছন্দ, তো সেইভাবেই রান্না করে নিয়েছি। আর এখন আমি বিভিন্ন রকমের মাছ আমি এখন ধুয়ে ফ্রিজে উঠিয়ে নেব। এখানে প্রথমে আমি কই মাছ ধুয়ে নিচ্ছি। তো কই মাছের পরে আছে নলা মাছ, নলা মাছের পরে বাটা মাছ, বাটা মাছের পরে হচ্ছে চাপিলা মাছ, তারপরে হচ্ছে নারকেলি মাছ, এই তো আর বেশ কয়েকটা আছে এরকম। আমি আবার খুব বেশি মাছ চিনি না, মাছ বুঝিও না এত কিছু, কিন্তু মাছ হলেই হয়, আমার মাছ ছাড়া ভাত খেতে পারি না, এরকম একটা অবস্থা। তো এই হচ্ছে বাটা মাছ, এটার সাথে মনে হয় কিছু কিছু সরপুঁটি মাছও আছে। এখানে হচ্ছে নারকেলি মাছগুলো এত সুন্দর লাগে দেখতে আমার কাছে। আর কিছু চাপলা মাছ দিয়েছে, এটা ওজনে একটু কম এসেছে মনে হয়, যে পরিমাণ আনবে তার থেকে একটু কম ছিল বিধায় এজন্য চাপলা মাছগুলো দিয়ে দিয়েছে। আর এখন আমি সব মাছগুলো ধুয়ে একদম পলিপ্যাকে ভরে নিয়ে কোন দিন কোন মাছ খাবো এরকম পরিমাণ রেখে আমি ফ্রিজে উঠিয়ে নিচ্ছি। তো আমি চলে এসেছি আমার বিকালবেলার নাস্তায়, যেটা আমি আপনাদের কাছে বলেছিলাম যে আমি একটা বিকালে নাস্তা বানাবো। তো এখানে আমি কিছুটা বাঁধাকপি আমি উঠিয়ে রেখেছিলাম আর ভাজি করার আগ দিয়ে। তো এই বাঁধাকপিটা আমি একটু ভাপিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা ব্রোকলি। ব্রোকলিটা এনেছিল আমার ভাইয়ের খাওয়ার জন্য, তো ওকে খাওয়ানো হয়নি, কিছুটা শুকিয়ে গেছে দেখে ওকে আর খাওয়াবে না। তো আমি বলছি যে আমি একটা রেসিপি করে ফেলি, দেখো তোমাদের কেমন লাগে। তো ব্রোকলি আর হচ্ছে বাঁধাকপিটা আমি হালকা লবণ দিয়ে ভাপে সেদ্ধ করে নিয়ে এখন গ্রাইন্ডারে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। গ্রাইন্ড করা শেষ। এটা এতটাই মিহি হয়েছে যে খুবই সুন্দর লাগছে আমার কাছে। তো আমি একটা বড় বলে নিয়ে নিচ্ছি। তো আজ বিকালে আমি বানাতে যাচ্ছি যেটা, এটা হচ্ছে বাঁধাকপি দিয়ে আর ব্রোকলি দিয়ে একটা পরোটা, সুন্দর টেস্টি পরোটা। আর এই পরোটাটা বানাতে আমি যা যা এখানে ব্যবহার করছি সেটা হচ্ছে কিছুটা গরম মশলার গুঁড়া, কিছুটা টালা জিরার গুঁড়া, মরিচের যে গুঁড়াটা, শুকনো মরিচের গুঁড়াটা, লবণ, হলুদ আর জিরা, রসুন, আদার একটা পেস্ট নিচ্ছি, আর কিছুটা বেকিং সোডা নিব,
বেকিং সোডাটা স্কিপ হয়ে গেছে। এখানে চাইলে আপনারা হিং দিতে পারেন। আমি আমার হিংটা খুঁজে পাচ্ছি না দেখে দিতে পারি না, অনেকক্ষণ খোঁজাখুঁজি করেছি আর পেলাম না। যাই হোক, এখানে হিংও ইউজ করা যেতে পারে। তো এটা হচ্ছে টালা জিরার গুঁড়া দিচ্ছি। তো আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে আমি হাতে করে মাখিয়ে নিব। তো মশলাগুলোর সাথে আমি যে সবজিটা ছিল গ্রাইন্ড করা সেটা ভালোভাবে মিক্স করে নিলাম। হাতে করে নিলে সবচেয়ে বেশি ভালো হয়। আর এখন আমি পরোটা তৈরি করব ময়দা দিয়ে। তো এখানে আমি 3 থেকে 4 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আর এই পরোটাটা খেতে এত টেস্টি হয়, আসলে খুবই টেস্টি একটা পরোটা। আমি আজ প্রথমবার ট্রাই করেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর কাঁচা অবস্থায় আমি যখন একটু লবণ হয়েছে কিনা মুখে দিচ্ছিলাম তখনই মনে হচ্ছিল যে না, এটা বেশ টেস্টি হবে। আর অবশ্যই এটা ঘি দিয়ে ভাজবেন, ঘি দিয়ে ভাজলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। তো আমি ভালো করে একটা ময়ান করে নিয়ে ডোটাকে রেডি করে নিচ্ছি যেন আমার বেলে নিতে সুবিধা হয়। আমি রুটি মেকারে করব না, রুটি মেকার করলে খুব তাড়াতাড়ি হয়ে যেত। তারপর একটু হাতে আমি চপিং বোর্ডটা আমি নামিয়ে নিয়েছি, একটু হাতে বেলে নিব। তো আপাতত আমি 5টা বেলে নিয়েছি, আমার আরও কিছুটা রয়ে গেছে, সেগুলো আমি রাতের খাবারের জন্য করে নিব। তো এই 5টা পরোটা আমি এক এক করে ভেজে নিব। আর এখন আমি এটা দিয়ে বিকালের নাস্তাটা আমি সেরে নিব। আর এই ডোটা যখন সফট থাকে, নরম থাকে, মানে আপনি যখন একটু কম ময়দার পরিমাণ দিবেন বা আটার পরিমাণ দিবেন, তখন কিন্তু এটাকে আপনি চপ আকারেও ভেজে খেয়ে নিতে পারেন। আমি দেখলাম যে আমার এটা নরম থাকা অবস্থাও আমি যদি বড়ার মতো করি বা চপের শেপেও যদি দিয়ে দিই তো সেটাও কিন্তু খুব ভালো হবে। তো এটাও বেশ ভালো হয়েছে। আর বেকিং সোডা দিয়েছিলাম অল্প পরিমাণে। তো পরোটাগুলি 5টা পরোটা আমি ভেজে নিচ্ছি, তারপরে আমি একটু কেটে জাস্ট একটু কলিজা দিয়ে একটু টমেটো দিয়ে পরিবেশন করে নিব। আর আমার চা বানানো রয়েছে, আমি গরম করতে দিয়ে দিয়েছি এপাশে। আমি আর আমার বাবা আছি, দুজনেই 2 কাপ চা খেয়ে নিব। আর রুটিগুলোকে একটু কেটে নিয়ে নিব। তো এই হচ্ছে পরোটার ফাইনাল লুক হয়ে গেছে। তো এখন এই যে আমি কেটে একটু মাঝখানে আমি কলিজা ভুনা নিয়ে নিয়েছি, আর এপাশ থেকে চাটাও নামিয়ে নিয়েছি, আর একটু টমেটো কেটে নিয়েছি। তো এই ছিল আমাদের বিকালের নাস্তা। কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি আমার ব্লগটা ভালো লেগে যায় তো লাইক দিন, আর চ্যানেলটির পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আর যারা অনবরত আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আমাকে অলরেডি অনেক ভালোবেসে ফেলেছেন, তাদেরকেও আমি অনেক অনেক ভালোবাসা আর আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে আজকের ব্লগটি এখানে শেষ করছি। দেখা হবে নতুন ব্লগে। আল্লাহ হাফেজ।